কল্পনা করুন, আপনি দুবাইয়ের বুর্জ খলিফার একদম ওপরের তলায় থাকেন। কল খুললেই পানি চলে আসে। খুব সহজ ব্যাপার মনে হয়, তাই না? কিন্তু আসল ঘটনা হলো, এই পানিটা মাটির নিচ থেকে প্রায় আধা কিলোমিটার ওপরে ওঠানো একটা বিশাল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। একটা মাত্র ভুল মানেই পুরো পাইপ সিস্টেম ফেটে যাওয়ার ঝুঁকি। আজকে দেখব কিভাবে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনটা এই অসম্ভব কাজটা সম্ভব করে ফেলেছে। প্রথমেই বুঝে নেওয়া দরকার, কেন এটা এত কঠিন। যদি একটা মাত্র পাম্প দিয়ে সরাসরি বেসমেন্ট থেকে 163 তলা পর্যন্ত পানি ঠেলে তোলা হতো, তাহলে নিচের দিকে পাইপের ভেতরে চাপ গিয়ে দাঁড়াতো প্রায় 1200 PSI-তে। তুলনা করলে একটা সাধারণ বাসার কলের পানির চাপ থাকে মাত্র 50 PSI এর আশেপাশে। এতটা চাপ সহ্য করতে গিয়ে পাইপের জোড়াগুলো ফুটো হতো না, বরং একেবারে বিস্ফোরিত হয়ে যেত। ফলাফল, করিডোরে পানির ফোয়ারা আর পুরো ফ্লোর ডুবে যাওয়া। ইঞ্জিনিয়াররা তাই একটা মজার সমাধান বের করলেন। পুরো ভবনটাকে তারা ভাগ করে ফেললেন 7টা আলাদা মেকানিক্যাল জোনে, প্রতিটাতে প্রায় 30 তলা করে। পানি প্রথমে বেসমেন্ট থেকে পাম্প হয়ে ওঠে একটা নির্দিষ্ট উচ্চতার ট্যাঙ্কে। সেখান থেকে দ্বিতীয় একটা পাম্প সেই পানিকে ঠেলে দেয় পরের জোনের ট্যাঙ্কে। এভাবে ধাপে ধাপে প্রতিটা পাম্প শুধু নিজের 30 তলার সমান মাধ্যাকর্ষণের বিরুদ্ধে লড়াই করে, পুরো 800 মিটারের বিরুদ্ধে না। ফলে চাপ সব সময় নিরাপদ সীমার মধ্যে থাকে। এর একটা বড় সুবিধে আছে, যদি 80 তলায় হঠাৎ কোনো পাইপ ফেটে যায়, তাহলে ওপরের এবং নিচের বাকি জোনগুলো একদম স্বাভাবিকভাবে চলতে থাকে। পুরো সিস্টেম একসাথে বন্ধ হয়ে যায় না। এখন একটু সংখ্যায় বোঝা যাক এই সিস্টেমের বিশালতা। প্রতিদিন গড়ে প্রায় 1 লাখ গ্যালনের কাছাকাছি পানি সরবরাহ করা হয় 60 মাইলেরও বেশি লম্বা পাইপলাইনের মধ্য দিয়ে। এর সাথে যোগ হয় আগুন নিরাপত্তা ব্যবস্থার জন্য আরও শতাধিক মাইল পাইপ, আর এসি সিস্টেমের জন্য প্রায় 21 মাইল ঠান্ডা পানির পাইপ। এই বিশাল এসি সিস্টেম চালাতে গিয়ে বছরে যে পরিমাণ পানি বাষ্প থেকে জমা হয় তা কয়েক মিলিয়ন গ্যালনের সমান। সেই পানিও কিন্তু ফেলে দেওয়া হয় না, বরং ভবনের বাগান পরিচর্যায় ব্যবহার করা হয়। এই বিশাল কাজের পেছনের পাম্পগুলো কোনো সাধারণ পাম্প না। ভবনটাতে বেশ কয়েকটা পানি স্থানান্তরকারী পাম্প এবং প্রেসার বুস্টার সেট বসানো হয়েছে, যেগুলোয় ভেরিয়েবল স্পিড ড্রাইভ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মানে হলো, দিনের যে কোনো সময় যত মানুষই পানি ব্যবহার করুক না কেন, পাম্পগুলো নিজে থেকেই গতি সমন্বয় করে নেয়, যাতে সব সময় একই রকম চাপে পানি পাওয়া যায়। এই প্রযুক্তি একই সাথে বিদ্যুৎ খরচও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। মজার বিষয় হলো, এই পাইপ বসানোর কাজটাও ছিল অবিশ্বাস্য রকমের কঠিন। দুবাইয়ের মরুভূমিতে দিনের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যায়। এত গরমে কংক্রিট খুব দ্রুত শক্ত হয়ে যায়, যার ফলে ভেতরে ফাটল বা দুর্বল জায়গা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই নির্মাণ কর্মীরা কংক্রিটের সাথে বরফ মিশিয়ে শুধুমাত্র রাতের বা খুব ভোরের ঠান্ডা সময়ে ঢালাইয়ের কাজ করতেন, যাতে সেটা ওপরের তলা পর্যন্ত পৌঁছানোর আগেই শক্ত হয়ে না যায়। তাহলে দেখা গেল, বুর্জ খলিফার পানি ব্যবস্থাপনা আসলে একটা বিশাল পাজলের মতো, যেখানে প্রতিটা সমস্যার সমাধান আবার একটা নতুন সমস্যা তৈরি করেছে, আর ইঞ্জিনিয়াররা ধাপে ধাপে সেগুলো সমাধান করে গেছেন। ধাপে ধাপে ট্যাঙ্ক ব্যবস্থা, স্মার্ট পাম্প প্রযুক্তি আর নির্মাণকালীন সতর্কতা, এই তিনটের সমন্বয়েই সম্ভব হয়েছে আকাশ ছোঁয়া এই ভবনে পানি পৌঁছানো। আপনার কি মনে হয়, ভবিষ্যতে যদি আরও উঁচু ভবন তৈরি হয়, তখন এই সিস্টেম কিভাবে বদলাবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।